মুখ্যমন্ত্রী সন্দেশখালী আসেননি কেন? তিনি মেটিয়াবুরুজে গেছেন, ভালো করেছেন, কিন্তু উনি যাওয়ার আগে মাইক পৌঁছে গেছে, ভাষণ দেবেন না। যে গার্বেজের তলায় যে গরিব লোকগুলো চাপা পড়েছিল তাদের উদ্ধারের জন্য ড্রিলও আসেনি, এনডিআরএফ কেউ আসেনি, কিন্তু মাইকার সঙ্গে মাইক্রোফোন ওটা আগে চলে এসেছিল, বক্তৃতা করতে হবে আর পিছনে মালা না, যেহেতু দক্ষিণ কলকাতার প্রার্থী ভোট ছাড়া কিচ্ছু বোঝে না। মমতা ব্যানার্জির উচিত একবার না 3 বার সন্দেশখালী যাওয়া, 3 মাসে যাওয়ার সুযোগ পাবে। অতএব লালবাজার এগুলো করছে মিডিয়া প্ল্যান করার জন্য, আপনারা দেখাবেন ব্রেকিং নিউজ, কিছু দরখাস্ত আছে, কিন্তু এর সলিউশনটা কবে হবে জানেন? কবে হবে? বিজেপি সরকারের যোগী আদিত্যনাথজি এই সমস্ত বেআইনি কাজকে মাটির সঙ্গে মেশানোর জন্য কি ব্যবস্থা রেখেছিলেন? উত্তরপ্রদেশের বুলডোজারগুলো সব আইডিয়াল হয়ে পড়ে আছে, ওগুলো আমরা ওখান থেকে নিয়ে আসি। গার্ডেন রিচের ঘটনায় সবচেয়ে বড় ভূমিকা মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির আমলে হাবড়াতেও যেমন কুকুর বোঝানো হয়েছে, মধ্যমগ্রামেও কুকুর বোঝানো হয়েছে, অশোকনগরেও কুকুর বোঝানো হয়েছে। মধ্যমগ্রাম থেকে জোকা হরিদেবপুর 5000-এর বেশি জলাশয় বোঝানো হয়েছে। লম্বা মন্ত্রী নিজের তত্ত্বাবধায়ক লেকটাউনে পুরো ক্যানেলটা বুঝিয়ে, ওই লম্বা মন্ত্রী পুরো ক্যানেলটা বুঝিয়েছে। বিহালা চড়িয়া খাল বলে মুখ্যমন্ত্রী নিজে কালীঘাটের টালির নালাকে বন্ধ করেছে। এবং এইটাতে তৃণমূল 2010-এ আসার পরে এই ঘটনাগুলো পরে পরে হয়েছে। আর এখন বিশেষ করে গার্ডেন ব্রিজ, মেটিয়াবুরুজ, ইকবালপুর এলাকাতে সেখানে 80% বিল্ডিং এ না আছে কনভার্সন, না আছে মিউটেশন, না আছে সাইট প্ল্যান, না আছে রুল প্ল্যান, না আছে ফায়ার ব্রিগেডের এনওসি, সমস্ত ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে। এবং এর সঙ্গে মেয়রের সরাসরি আর্থিক যোগ রয়েছে। কিছুদিন আগে ইডি আমির আলী বলে একজনের বিছনার নিচ থেকে 17 কোটি টাকা ওই এলাকা থেকে উদ্ধার করেছিল, আপনারা জানেন। আমি গার্ডেন রিচ মেটিয়াবুরুজের ঘটনায় 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামস ইকবাল, নিকনেম হচ্ছে অনেক, তার গ্রেফতারের দাবি করছে। এবং সমগ্র কলকাতাতে যত বেআইনি বাড়ি হয়েছে জলাভূমি বুঝিয়ে, তার তদন্ত নিরপেক্ষ তদন্তকারী সংস্থা থেকে হোক এই দাবি করছে। আমি আগামীকাল একটি আরটিআই জমা করছি কলকাতা কর্পোরেশনে, যেখানে বিগত 5 বছরে প্রত্যেকটি ওয়ার্ডে অনুমোদিত বাড়ি, বিল্ডিং, কমার্শিয়াল আর ডোমেস্টিক আর রেসিডেন্সিয়াল, তার তালিকা চাইব এবং রিজেক্ট হওয়া প্ল্যানের তালিকা চাইব, পেন্ডিং থাকা প্ল্যানের তালিকা চাইব। বদলাতে হবে ইলেকশন কমিশন। অন্য কোনো রাজ্যের সঙ্গে এই রাজ্যের নির্বাচন সমান চোখে সমানভাবে দেখবে ইলেকশন কমিশন কিন্তু ভুল করবে এবং মানুষের গণতান্ত্রিক মতামতের সঠিক প্রতিফলন হবে। পঞ্চায়েত নির্বাচনে 55 জন খুন হয়েছে এই রাজ্যে এবং 800 কোম্পানি সেন্ট্রাল ফোর্সকে বসিয়ে রেখে চটি পড়া পুলিশ দিয়ে ভোট করানো হয়েছে। এখানে 15 গ্রাম পঞ্চায়েত সহ সমস্ত জায়গায় যেখানে স্বাধীনতার পরে বিজেপি কখনো হারেনি, সেই গ্রাম পঞ্চায়েতগুলোতেও ভোট লুট করা হয়েছে, বাইক থেকে ব্যালট ছাপানো হয়েছে, গণনা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি এবং পুলিশের লোকেরা মিথ্যা মামলা করে করেছে। এই পরিবেশ পুলিশ অফিসারদের রাজ্যের বাইরে সরাতে হবে। এরা এখানে থাকলে সমানভাবে প্রভাব ফেলবে এবং তারা সময়কে ধমকাবে যে 2 মাস পর তো আবার আসছে, তখন বুঝে নেবে উঠে নেবে। তাই ইলেকশন কমিশন যদি পশ্চিমবঙ্গে সত্যিকারে রক্তপাতহীন অবাধ শান্তিপূর্ণ ভোট করাতে চায়, মমতা পুলিশের লোকেদের, চিহ্নিত লোকেদের যারা 21 সালের নির্বাচনের পরে পোস্টপোন ভায়োলেন্সে নাগরিকদের নিরাপত্তা দিতে পারেনি
এই বারাসাত জেলাতে আমাদের মাইনরিটি মোর্চার নেতা মোহাম্মদ আলীকে নৃশংসভাবে খুন করা হয়েছিল, তার খুনিরা এখনো গ্রেপ্তার হয়নি। পরবর্তী সময়ে আমি যেভাবে পাবলিক সার্ভিস কমিশন থেকে 15-16 সালে সব তথ্য পেয়েছি, আমি এখানেও সব তথ্য বের করব এবং এটা এডুকেশন টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম, পরবর্তীকালে রেশন দুর্নীতির মতো কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এলাকায় ইলিগাল প্রমোটিং বা ইলিগাল বিল্ডিং কনস্ট্রাকশনের যে ইস্যু, এটাও একটা বড় স্ক্যাম হিসেবে আগামী দিনে সামনে আসতে চলেছে। জনগণের কাছে, ভুক্তভোগীদের কাছে আপিল করেছি, তারা জনস্বার্থের মামলা হাইকোর্টে দেবে। আমাদের লিগ্যাল সাপোর্ট, নৈতিক সাপোর্ট, সব সাপোর্ট থাকবে। কিন্তু যারা ভিকটিম, যারা ওই এলাকাগুলোতে, ওয়ার্ডগুলোতে মানুষরা ভিকটিম হচ্ছে, তাদের কাছে অ্যাজ এ লিডার অফ অপোজিশন আমি আপিল করছি যে আপনারা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করে এটা নিয়ে লড়াই করুন। আমরা আছি। বিজেপির পক্ষ থেকে গতকালও রাস্তায় ছিল আমাদের লোকেরা। আজকে কলকাতার দুটো জেলা সব বড়তে বিজেপি বিক্ষোভ দেখিয়েছে। সাউথ ক্যালকাটাতে আমাদের 16 জন এখন অ্যারেস্ট হয়ে জেলে আছে। বাকিটা সুপ্রিম কোর্টে কোনো বক্তব্য করব না। সিএএ নিয়ে আমরা আজকে ক্লিয়ার করে দিয়েছি। এখানে ফর্মের কপি আমি দেখিয়ে দিয়েছি, একদম পরিষ্কার। এখানে কোন মমতা ব্যানার্জি হাবড়া মাটিতে দাঁড়িয়ে যা যা বলে গেছেন সম্পূর্ণ মিথ্যা কথা। আমি আপনাকে এই যে এলিজিবিলিটি সার্টিফিকেট এবং পুরো এই যে আপনার অ্যানেক্সার 3 শিডিউল 1C একদম পরিষ্কার কথা বলে গেছে যে লাস্ট লাইনটা আমি পড়ে দিচ্ছি, an eligibility certificate from a locally reputed community institution is enclosed. Nothing else. গোসাই, দলপতি, পুরোহিত, যে কোনো প্রতিষ্ঠান থেকে একটি করে সার্টিফিকেট নিয়ে অ্যাপ্লাই করে দেবেন। ভারত সরকার সব আপনার কাছে সার্টিফিকেট পাঠিয়ে দিবে। মমতা ব্যানার্জির পুলিশ আর 71-এর আগে দলিল চাইতে পারবে না। পিয়া ঠাকুরের লড়াই সাকসেস, উই শ্যাল ওভারকাম। আরে অলরেডি তৃণমূল ব্ল্যাক মানি 294টা কেন্দ্রে 35 লক্ষ টাকা করে পাঠিয়েছে ভোটের জন্য। 35 লক্ষ টাকা করে এমসিসি ঘোষণার আগে পার অ্যাসেম্বলি পাঠিয়েছে। হাওড়াতে একটা মন্ত্রী দিয়েছে 16 জন, আমাদের তথ্য আছে। যাদবপুরে একজন মন্ত্রী দিয়েছে। ওদের লোকেরাই আমাদের বলে গেছে যে এই বাড়িতে এত টাকার পৌঁছে দিয়েছে। অলরেডি 2,45 লক্ষ টাকা করে তৃণমূল আলো টাকা প্রত্যেকটা লোকসভাতে পৌঁছে দিয়েছে। ওই জন্য দেখছেন না ভারতীয় জনতা পার্টির কর্মীরা নিজেরা চেয়ে চিনতে নীল ব্লু দিয়ে পদ্ম আঁকছে, কালো দিয়ে পদ্ম আঁকছে, আর ওদের সব কালার পদ্ম, কালার পদ্ম। বুঝতে পারছেন তো? টাকা অলরেডি ঢুকেছে। তবে মোদিজি আছে তো না খাওয়া না খানি, পাতালের ভিতরে রাখুন আর অপার বাথরুমে রাখুন, টাকা লুকিয়ে রাখতে পারবে না, নিশ্চিত রাখুন। এরা তো এর আগে ইলেকশন কমিশন সরিয়েছিল। রাজীব কুমারে 16 এবং 19 দুটো ভোটে সরিয়েছিল। ইলেকশন কমিশন বলেছে বিগত ভোটে যাদের সরিয়েছি তাদেরকে মেন স্ট্রিমে রাখা যাবে না। এরা তো গাজওয়ারি করে আছে। বিগত ভোটে যাদেরকে রেখেছে তাদের মধ্যে কেউ ডিআইজি আছেন, কেউ এসপি আছেন, তাদেরকে তো রিমুভ ইলেকশন কমিশন তার গাইডলাইনকে মান্যতা দিয়ে করবে। সেই জন্য উপর থেকে শুরু হয়েছে। যদি না হয় 2-4 দিন দেখবো আমরা, দেখে আমরা বলি টিএমসি এমসিসি ভায়োলেশন প্রতিদিন করছে। কালকে মেয়র গিয়ে 5 লাখ 1 লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করতে পারে না। এটা কমিশনার, কর্পোরেশন অথবা রাজ্যের কোন আধিকারিককে করতে হবে। নির্বাচন চলাকালীন কোন জনপ্রতিনিধি, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, পলিটিক্যাল লোক এই ধরনের ঘোষণা করা মানে ভোটারদেরকে প্রভাবিত করা। এটা ওয়ান কাইন্ড অফ ব্রাইব টু দি ভোটার। ওর কোথায় গিয়েছিল?
ওর কথা কে ছিল? মামার বাড়ির আপনাদের। ভারতবর্ষের সংবিধানে সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে ভারতবর্ষের সংসদ। ভারতবর্ষের সংসদই হচ্ছে ভারতবর্ষের শেষ কথা। এটা আমার কথা নয়, সংবিধানের কথা, যেটা বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছেন। এবং সেই সংবিধানকে মান্যতা ভারতবর্ষের সর্বোচ্চ আদালত দেয়। সংবিধানের যে প্রিয়াম্বল গুলো আছে বা যে ক্লজ আছে তার ভাইলেশন হলেই একমাত্র কোর্ট হস্তক্ষেপ করে। যেমন মমতা ব্যানার্জি আর তার সরকার প্রতিদিন হায়ার জুডিশিয়ারির কাছে কান ধরা খায়। আমার কেসে তো খেয়েছে।